সংসদ ভবনে তলোয়ার নিয়ে হামলা পরিকল্পনার মামলায় বিতর্কিত ধর্মীয় বক্তা আমির হামজাকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে তার 2 সহযোগী মোহাম্মদ আবদুল্লাহ ও আনোয়ার হোসেনকে 4 দিন করে রিমান্ডে পেয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এই আদেশ দেন। হামজা ও তার 2 সহযোগীকে এদিন আদালতে হাজির করে শেরেবাংলা নগর থানার সন্ত্রাসী বিরোধী আইনের ওই মামলায় 10 দিন করে রিমান্ডে দিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক কাজী মিজানুর রহমান। রিমান্ড আবেদনে বলা হয়, আসামি আমির হামজা এ মামলার আসামি আনসার আল ইসলামের সদস্য মোহাম্মদ আল সাকিব সহ অন্যদের তার বক্তৃতার মাধ্যমে উগ্রবাদের উদ্বুদ্ধ করেছেন এবং হামলার বিষয়ে ইন্ধন দিয়েছেন। আসামি আমির হামজার কথিত উগ্রবাদী বক্তব্য ইউটিউবে দেখে এর আগে গ্রেপ্তার আসামি সাকিব আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করে পুলিশের গুলিতে শহীদ হবে মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, যা ফৌজদারি কার্যবিধির 164 ধারায় তার দেওয়া স্বীকারোক্তিতে উঠে এসেছে। আবেদনে বলা হয়, আমির হামজা তথাকথিত জিহাদের নামে পবিত্র কোরআন শরীফ ও হাদিসের অপব্যাখ্যা করে উগ্রবাদী বয়ান দেন এবং যুব সমাজকে উগ্রবাদ সমর্থনে উদ্বুদ্ধ করেন। এছাড়া উগ্রবাদী বয়ানের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে উগ্রবাদের প্রচার ও প্রসারে তিনি লিপ্ত রয়েছেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। অন্যদিকে আসামি পক্ষে আইনজীবী শামসুল ইসলাম আকন্দ ও শাকিল উদ্দিন রিমান্ডের বিরোধিতা করেন। আইনজীবী শাকিল উদ্দিন বলেন, ওয়াজের মাধ্যমে তিনি ধর্মের সঠিক ব্যাখ্যা করতেন। হামজার 2 সহযোগী হিসেবে গ্রেপ্তার আবদুল্লাহর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড আর আরেকজনের বাড়ি নোয়াখালী। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, তারা এ মামলার সন্দেহভাজন আসামি। তাদের অর্থদাতা মদতদাতাদের নাম ঠিকানা উদ্ধার, মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন, পলাতক অন্য আসামিদের নাম ঠিকানা সংগ্রহের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটায় অভিযান চালিয়ে হামজাকে গ্রেপ্তার করে সিটিটিসি। গত 5 মে ঢাকার সংসদ ভবন এলাকা থেকে গ্রেপ্তার আবু সাকিব নামের এক তরুণ পুলিশকে আমির হামজার ওয়াজের বিষয়ে তথ্য দেন।